বেতন বোনাসের দাবিতে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছে নগর ভবনের চুক্তিভিত্তিক কর্মচারীরা। বন্ধ রয়েছে সব ধরনের সেবা কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, সেবা নিতে আসারা কি বলছেন, সেখানকার পরিস্থিতি কি দেখছেন জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছে রংপুর সিটি কর্পোরেশনের যে প্রধান ভবন সেখানে রয়েছে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এই সিটি কর্পোরেশনে যারা চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন তাদেরকে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি, এমনকি আর কদিন বাদে যে পবিত্র ঈদ উল ফিতর সেই ঈদ উপলক্ষে যে বোনাস দেবার কথা সেটিও কিন্তু দেওয়া হয়নি। এ কারণে সকাল থেকেই এখানকার যে চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। এখানকার প্রশাসক শহীদুল ইসলাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা তাদেরকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এরপরে বেলা 11টার দিকে যিনি প্রশাসক শহীদুল ইসলাম তিনি অফিস থেকে বের হয়ে যান এবং উম্মে ফাতেমা তিনি কিন্তু অফিসে আটকা পড়েন। এই যে সিটি কর্পোরেশনের যে প্রধান ফটক সেখানে কিন্তু কর্মচারীরা কিন্তু এভাবেই একেবারেই প্রধান ফটকের যে ফটক রয়েছে সেখানে তালা লাগিয়ে দিয়েছেন। কোনোভাবেই যারা স্থায়ী কর্মচারী রয়েছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন উম্মে ফাতেমা, তিনি যেন বের হতে না পারেন সে কারণে তারা কিন্তু বিক্ষোভ করছেন। তারা দফায় দফায় বিক্ষোভ করছেন। আমরা যেমনটি দেখেছি ঠিক আধা ঘন্টা আগে প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা তিনি কিন্তু এখানে এসেছিলেন। এসে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে আজ বিকেল 3টার পরেই তিনি যে সিটি কর্পোরেশনের প্রশাসক রয়েছেন শহীদুল ইসলাম তার কাছে তিনি যাবেন, গিয়েই এই যে সমস্যা সেই সমস্যার সমাধান করবেন। কিন্তু কোন অবস্থাতেই তিনি কিন্তু এখানকার কর্মচারীরা মানছে না। যেহেতু কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি আদায় অনড় রয়েছেন সে কারণেই দুর্ভোগে পড়ছেন বিভিন্ন এলাকা থেকে আসা নাগরিকরা। টিকা দেওয়া বন্ধ রয়েছে এবং নাগরিকত্ব দেওয়া বন্ধ রয়েছে, অর্থাৎ দুর্ভোগে পড়েছেন। এখানকার কর্মচারীরা বলছেন তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বলেছেন তিনি অতি সুস্থ, তিনি যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করবেন। চৈতি। রফিক, ধন্যবাদ আপনাকে।